প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের লক্ষ্য সকল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। একই সাথে বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতেও তাগিদ দেন তিনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন তিনি। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য অভয় আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি। এ সময় মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। মাছ আমাদের জন্য প্রাকৃতিক উপহার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি নির্মমতা না করে সদয় হওয়া প্রয়োজন। যখন পরিবেশ মন্ত্রণালয়ের কোনো একটা নির্দেশ পাই, সে যে নির্দেশই হোক, মনে হয় যেন তারা মস্করা করতেছে আমাদের সঙ্গে। মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাছ ততদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা নিই। বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে গবেষণা বাড়াতেও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ 16 ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2025 দেওয়া হয়। শাকিলা করিম, RTV, ঢাকা।